গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে তো বিছনা কাঁথা সব গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো, যেটা আমার রোজকার ডিউটি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটা থাইরয়েডের ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরেই আমার হচ্ছে এই লিকার চাটা আমার লাগবে। চিনি হালকা দিয়ে একটু লিকার চা না খেলে মুখটা যেন ফ্রেশ হয় না। আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, আমার তো 12 মাস ঠান্ডা লেগেই থাকে, তোমরা সবাই জানো। তো এর জন্য আমি সকালবেলা উঠে কিছু খাই না খাই 1 কাপ লিকার চা খাই। তো চলো চাটা খেয়ে নিই। তারপরে দেখো, তোমার দাদাভাই বাজার থেকে গরম গরম পরোটা আর তরকারি নিয়ে আসলো। এটা অনেক দিন পরেই আমি খেলাম। তারপর নিয়ে এসেছিলো চিকেনটা ম্যাগনেট করে রেখে দিয়েছি। আর এদিকে ডালটাও রান্না হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো তারপরে দেখো, আমি চিকেনের জন্য একটু আজকে অন্যভাবে রাঁধবো বলে ব্রেস্তাটা ভেজে নিচ্ছি। তারপরে এই যে চিকেনটা দেখতে দেখতে কিন্তু আমার কমপ্লিটও হয়ে গেল। তো বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 12টা কি 12:30 কি 1টা হবে। আর এখন একটু এই যে রান্না বান্না কমপ্লিট করে, সব কাজকর্ম কমপ্লিট করে একটুখানি বসলাম। আর সকালবেলা থেকে দুবার হচ্ছে গরম জলের ভাপ নেওয়ার পরে একটু মাথাটা একটু ছেড়েছে, মানে নাহলে খুবই যন্ত্রণা করছিল মাথাটা। যাই হোক, এখন হচ্ছে মা হচ্ছে একটুখানি কলে কাজ করছে। মার কাজ হয়ে গেলে আমি একটুখানি মাথাটা একটুখানি মানে ধোবো। তার জন্য হচ্ছে মাকে বললাম যে মা, তুমি কলে একটু কাজগুলো করে নাও, নেওয়ার পরে আমি একটুখানি মাথাটা একটুখানি পার্লারে গিয়ে ধোবো। কারণ ওই পার্লারে যে কাজের মেয়েগুলো, তারা ওই বিকেলে বা সন্ধ্যের সময় আসবে, ওই সময় আর ধোবো না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সে তার কাজে বেরিয়েছে। এর জন্য আমি স্নান করে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কখন আসবে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। তো এদিকে আমি একবারে স্নানটা করে নিলাম, যে আস্তে আস্তে তারপরে কাজগুলো করব বলে। আর এদিকে দেখো, আমার বাবু কালকে ওর নিজের পয়সা জমিয়ে এই অ্যাকোরিয়ামটা কিনেছিল। তো অ্যাকোরিয়ামটা অনেক দিন আগেই কিনেছিল, কালকে কিন্তু এই অ্যাকোরিয়ামটাকে ভালো করে সাজানো হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে অ্যাকোরিয়ামটা কেমন লাগছে। আর এর মধ্যে এখনও কিন্তু অনেকগুলো মাছ ছাড়তে হবে। বাবুর কাছে যেগুলোই ছিল ছোট ছোট মাছ, সেগুলো এখন আপাতত ছাড়া হয়েছে। আর পরে আবার মানে ছাড়া হবে মাছ। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অ্যাকোরিয়ামটা কেমন হয়েছে। অনেক মানে এটা স্বপ্ন বলতে পারো, আশা বলতে পারো, একটা বাচ্চার যেটুকু আশা থাকে ও অনেকটাই করেছে। তো বন্ধুরা, এখন বেজে গেছে 8টা, আর আমি যাচ্ছি এখন একটু রানাঘাটে। তো এই যে রানাঘাটে একটা স্মার্ট বাজার বলে, এটা হচ্ছে ওপেনিং হবে 1লা মেতে। আজকে আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে, মানে হচ্ছে বলছিল যে 1লা মেতে উদ্বোধন হবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু ফিশ ফ্রাই খাচ্ছিলাম। তারপর বাড়ি এসে আমি সোজা চলে গেছিলাম আমাদের সামনের পুলিশ ফাঁড়ির মাঠ, ওই মাঠে। তো ওখানে হচ্ছে বাবু, তারপরে সোয়ানের মা বাবা, ওরা সবাই বসেছিল। গরমে অর্ধেক মানুষই কিন্তু এখন মাঠে গিয়ে বসছে একটু হাওয়ার জন্য। তো ওরা ওখানে লুডো খেলছিল, আমি একটুখানি জাস্ট গিয়ে আবার কিন্তু বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, রানাঘাট থেকে বাড়ি চলে এসেছি, একটু বিশেষ দরকার ছিল বলেই গেছিলাম। আর হচ্ছে এই যে মার জন্য দুটো ব্লাউজ নিয়ে এসেছিলাম। তো চলো আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, রাত এখন বেজে গেছে 11টা, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে সেই চিকেন, মানে দুপুরে সেই চিকেন ভাত আর ডাল রান্না হয়েছিল, ওটাই খেয়েছি। তোমাদের আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি, মানে এত গরমে সত্যি কথা বলতে একটুও ভালো লাগছে না, মানে অসুস্থ হয়ে পড়ছি। যতই মানে এসি থাকুক তবু অসুস্থ হয়ে পড়ছি গরমে, বাইরে তো বেরোতে হচ্ছে, তাই না? তো হচ্ছে চলো, আর তোমরাও গরমে কেমন আছো, মানে জানি কষ্ট হচ্ছে, এই গরমে সবারই কষ্ট হচ্ছে। তো তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, এখন তো ঘুমোতে যাব। আর কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।